আচ্ছা, এখানে প্রথম যে ইয়েটা, আচ্ছা প্রথমে হচ্ছে আমি যেটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিইজি, ডিগ্রি অফ পলিমারাইজেশন। এটা হলো কি, আমরা ধরে নিলাম একটা পলিমার মলিকিউল, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা মনোমার, এরা প্রত্যেকটা হচ্ছে মনোমার, তাইলে 9টা মনোমার দিয়ে এই পলিমার মলিকিউলটা গঠিত। তাহলে এই পলিমার মলিকিউলের ডিগ্রি অফ পলিমারাইজেশন এটা হবে হচ্ছে n ইকুয়াল টু 9। তাহলে এনটা কি, এটা হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন, এটা হলো n। কতগুলা মনোমার নিয়ে পলিমার মলিকিউলটা গঠিত, এটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। এখন আমরা এখান থেকে প্রথমে যে জিনিসটা বের করবো সেটা হলো, এই যে পলিমার মলিকিউল পাইলাম, এরকম পলিমার মলিকিউল যদি আমি 1 মোল নেই, তার মাস কত হবে, বা মোলার মাস এটাকে এন দিয়ে প্রকাশ করব। মোলার মাস, এটা এন। এই জিনিসটা আমরা এমনি জেনারেলি কি করি, আমরা একটা পলিমার মলিকিউল নেই, তার মাস বের করি এবং তার সাথে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা গুণ দিই, তাই না? এভাবে আমরা মোলার মাস বের করতে পারি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে করব কাজটা। সেটা হলো, আমরা যেমন এইরকম একটা মলিকিউল, আমাদের কাজ আমরা কি করি, এইরকম মলিকিউল টোটালটার মাসটা জেনে এরকম মলিকিউল 6.02 ইন্টু 10⁻23 এত সংখ্যক এরকম মলিকিউলের মাস বের করি, তাই না? কিন্তু এখানে আমরা কাজ করব কি, আমরা একটা মনোমার নিব, সেই একটা মনোমারের এই সংখ্যাটা হইলে তার মাস যা হইতো, তার সাথে কি জাস্ট ডিগ্রি অফ পলিমারাইজেশন যদি গুণ দেই, মানে এনটা যদি গুণ দেই, তাইলে কি আমার টোটাল এই মলিকিউলটার অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বারের মাস বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে একটা মলিকিউলের মোলার মাস নিব, মানে একটা মলিকিউল এত সংখ্যক হইলে যে মাসটা হইতো, এটাকে এম অফ মনোমার বললাম, ঠিক আছে? তাহলে তার সাথে কত গুণ দিতে হবে, জাস্ট এই যে 9 বা এন গুণ দিতে হবে। তাহলে এন গুণ এম মনোমার। তাহলে এই হচ্ছে আমার গেল ডিগ্রি অফ পলিমারাইজেশন এবং মোলার মাস। এখন আমি হচ্ছে একটা জিনিস এখান থেকে বলে দেই, সেটা হলো, আমাদের যদি কার্বন ডাবল বন্ড, হাইড্রোজেন 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 আর, এখানে যে আর এর ভ্যালুটার ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন পলিমার হতে পারে। সেটা হলো, আর যদি হাইড্রোজেন হয়, এটা হয় হচ্ছে পলিথিন, পলি ইথিলিন। এরপর আর যদি ক্লোরিন হয়, এটার নাম হচ্ছে, এটা যদি ক্লোরিন হয়ে যেত তাহলে এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এন সংখ্যক নিতাম, এটার যদি মনোমার হইতো, মানে এই জিনিসটা কিরকম হবে, সি সি, এই হাইড্রোজেন হাইড্রোজেন, এই সাইডে একটা হাত খালি হবে, এই সাইডে একটা হাত খালি হবে, এখানে হাইড্রোজেন আছে, এখানে আর আছে। এটা এই বন্ধনটা যখন ভেঙে যেত, তখন কি এই সাইডে একটা বন্ধন হতো, এই সাইডে একটা বন্ধন হইতো। তাহলে আরটা যখন ক্লোরিন হবে, এটার নাম হবে পলি ভিনাইল ক্লোরাইড। এরপর আরটা যখন একটা বেনজিন রিং হবে, তখন এটার নাম হবে পলিস্টিরিন, জাস্ট মনে রাখার জন্য। এখন আমি এখানে একটা ছোট একটা ম্যাথ দেখাবো। সেটা হলো, আমরা ধরে নিলাম একটা মনোমার, একটা পলিমার, তার ডিগ্রি অফ পলিমারাইজেশন এন ইকুয়াল টু হচ্ছে 1000, ঠিক আছে? তাহলে সেই মনোমারটা কি, মনোমারটা হলো CH2 বন্ড CH2, এটা এরকম 1000টা ইউনিট আছে। তাহলে এটার যদি আমি 1 মোল নেই, জেনারেলি আমরা যদি পানি নেই, পানির 1 মোলের ভর কত, 18 গ্রাম পার মোল। আমি যদি অক্সিজেন নেই, এটা কত আসবে, 32 গ্রাম পার মোল। কিন্তু এইখানে এই জিনিসটার একটা মলিকিউলের ভর কিন্তু অনেক বেশি আসে, একটা মলিকিউল বা 6 অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের ভর কিন্তু অনেক। এখানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের ভর 18 গ্রাম, কিন্তু এখানে দেখা যাবে অনেক আসবে। এরকম আমরা যদি এই জাস্ট এই অংশটুকুর ভর নিই, এই অংশটুকুর ভর নিলে কি হবে, 12 দুগুণে 24 আর 4 28, তাহলে 28 গ্রাম
পার মোল হবে। এরকম ইউনিট আমি 6.02 ইন্টু 10 টু অ্যাভোগাড্রো সংখ্যক নিলাম, তার ভর আসবে কত 28 গ্রাম পার মোল। তাহলে এই সাইডে আরও, এই সাইড এবং এই সাইড মিলে আরও কতটা আছে 999টা আছে। তাহলে টোটাল এরকম ইউনিট কতটা 1000টা। তাহলে এর সাথে কত 1000 গুণ দিতে হবে, তাহলে কত আসলো 28,000 গ্রাম পার মোল। এই যে 18 গ্রাম পার মোল ছিল এসব পানি, পানি বা অক্সিজেন বা অ্যামোনিয়া এইসব জিনিসের থেকে কিন্তু এখানে অনেক বেশি গুণ হচ্ছে এর মলার মাস। তাহলে এটা হলো কি আসলো, এর মলার মাস আসলো। এই মলিকুলটা যদি 1000টা ইউনিট থাকে, যদি 10,000 হয় এখানে, তাহলে কত আসবে 2,80,000 হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন তাইলে এই যে গ্রাম পার মোল এই ইউনিটটাকে অনেক সময় ডালটন বলা হয়, ডালটন বা ডি। তাহলে এটা 28,000 ডালটন। তো এই গেল। আচ্ছা এখন এই যে পলিমার মলিকিউল, একটা পলিমার মলিকিউল, তাহলে এর প্রপার্টিস কি হবে বা কেমিক্যাল আইডেন্টিটি কি হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই মনোমারটা কেমন, কারণ এই মনোমার দিয়েই তো পলিমারটা গঠিত হয়েছে। সেই মনোমারের উপর হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস কিরকম ডিপেন্ড করে, আরেকটা এর প্রপার্টিস ডিপেন্ড করে আরেকটা জিনিসের উপর, সেটা হলো এরা কিভাবে, এই যে মনোমারগুলো কিভাবে হচ্ছে আহ, কোনটার পর কোনটা বা কোনটা উপরে কোনটা নিচে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে এই মনোমারগুলোর প্রপার্টিস চেঞ্জ হয়। তো আমরা আমরা হচ্ছে এখন একটা জিনিস দেখবো, সেটা হলো আইসোমার। আইসোমারিজম কথাটার মানে কি, এটার মানে হলো মলিকুলার যে ফর্মুলা আছে, মলিকুলার ফর্মুলা সেম। যেমন আমি CH3 নিলাম, CH2 ডাবল বন্ড CH2, আমি এই যে একটা, এটা কি হয়েছে মিথেন ইথেন প্রোপেন, তাহলে এটার নাম হলো প্রোপিলিন। তাহলে এটা দিয়ে আমি যদি একটা পলিমার বানাই, ঠিক আছে, এটার পলিমারাইজেশন বিক্রিয়া করে যদি একটা পলিমার বানাই, এখানে এই যে CH3 বন্ধনটা, এটা যে কোনটার পর কোনটা, কোনটা উপরে কোনটা নিচে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু অনেকগুলা শ্রেণী বিভাগ এর করা যায়। সেইটাই হচ্ছে মানে এটার কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু এদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ভিন্ন, ঠিক আছে। তো এইগুলা কি কি বলা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে আইসোমার, ঠিক আছে। তো এই যে 3 প্রকারের আইসোমার আমি হচ্ছে এখানে দেখাবো। 1 নাম্বার হচ্ছে সিকুয়েন্স, 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল, আর 3 নাম্বারে হচ্ছে স্টেরিও, স্টেরিও আইসোমারিজম। তাহলে একটা একটা করে আমরা দেখি। প্রথম হচ্ছে সিকুয়েন্স। সিকোয়েন্সে হচ্ছে আমি এইখানে আমার যে ইয়াটা হবে মনোমারটা থাকবে, সেই মনোমারটা হচ্ছে ওইটাই CH3 CH2 ডাবল বন্ড CH2 মিথেন ইথেন প্রোপেন, তাহলে এটার নাম হচ্ছে প্রোপিলিন, ঠিক আছে। তাহলে আমি এটাকে আমি একটা ফর্মেটে লিখি, এই কার্বনের মেইন রিং হবে এটা, আর এটা তো সাইডে থাকবে কার্বন 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 কার্বন, এরকম। আচ্ছা এখন হলো আমি একটা কাজ করব, এইখানে এই কার্বনের কয়টা ইয়ে আছে, এই কার্বনের আছে হচ্ছে, আচ্ছা সরি আমি কি ভুল লিখলাম, হ্যাঁ ভুল লিখছি। এই কার্বন, এই কার্বনের কি কি আছে, এই কার্বনের এই বন্ধনটা যদি ভাঙে তাহলে একটা হাত ফাঁকা হইল। এরপর আচ্ছা, আমি এটাকে একটু ভেঙে লিখি যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এইভাবে লিখি। তাহলে এই জিনিসটা কি হবে, এই কার্বন আর এই কার্বন, এটা ধরে নিলাম এটা এবং এটা, তাহলে এই কার্বনে কি আছে বন্ড, 2টা হাইড্রোজেন থাকবে, এই 2টা হাইড্রোজেন দিলাম। এরপর এই সাইডে যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে এর একটা বন্ধন ফাঁকা হবে, এর একটা বন্ধন ফাঁকা হবে, তাহলে এই বন্ধনটা এটা, আর এর একটা বন্ধন ফাঁকা হইলে সেই বন্ধনটা গেল এটা, আরেকটা এই যে হাইড্রোজেনের সাথে বন্ধন এবং আরেকটা CH3 এর সাথে বন্ধন, তাহলে এই যে হাইড্রোজেনের সাথে বন্ধন দিলাম, আরেকটা আমি কিসের সাথে বন্ধন দিব CH3 এর সাথে দিব, এর সাথে আরেক, তাহলে এটাই হলো আমার সেই মনোমার ইউনিট ছিল। এখন এর সাথে আমি যদি একটা কাজ করি, এখানে একটা হাইড্রোজেন দিই এবং এখানে একটা CH3 দিই, এই CH3টা এ সাইডেও থাকতে পারে বা এ সাইডেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এইখানে হচ্ছে হাইড্রোজেন দিব, এখানে হাইড্রোজেন দিব,
আমি সাইডে আরেকটা ছবি আঁকি, ছবিটা দেখে তারপর হচ্ছে এখানে ডিফারেন্সটা দেখাবো। কার্বন, 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 কার্বন। এখন আমি একটা কাজ করি, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে CH3, CH প্লাস হাইড্রোজেন, এইখানে হচ্ছে আমি হাইড্রোজেন দিব, হাইড্রোজেন দিব, এইখানে হচ্ছে হাইড্রোজেন দিব, এখানে CH3 দিব। এই জিনিসটার মানে কি বোঝায়? আমার কি এই একটা মনোমার ছিল, আমি মনোমারের ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে হেড, আর এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে টেল। এই এইটা কি ছিল, আমার একটা ইউনিট ছিল, তাহলে এই ইউনিটের হেডের সাথে এই ইউনিটের কি মিলিত হয়েছে, হেড নাকি টেল? টেল মিলিত হয়েছে, কিন্তু কারণ হেড হচ্ছে এইটা, এটা হচ্ছে টেল, তাহলে হেড টু টেল, এটার নামও হলো হেড টু টেল। আর এইখানে কি হয়েছে, আমার এটা হচ্ছে হেড, এটা টেল, আবার এই মনোমারের এটা হচ্ছে হেড, এটা টেল, তাহলে হেড টু হেড, তাহলে এখানে মিলিত হয়েছে কিভাবে, হেড টু হেড। তাহলে এটা হলো আমার সিকুয়েন্স আইসোপলিমার, ঠিক আছে। এরপর আমি যেটা দেখবো সেটা হলো স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল আইসোমারিজমে, স্ট্রাকচারাল আইসোমারিজমে এই যে একটা ডাবল বন্ড থাকলে হয় না, কারণ একটা ডাবল বন্ড আমার পলিমারের যে মেইন চেন, স্ট্রাকচারাল আইসোমারিজমে পলিমারের যে মেইন চেন, ওই মেইন চেনে আমার কি থাকতে হবে, মেইন চেনে একটা ডাবল বন্ড থাকতে হবে। কারণ ডাবল বন্ড যখন থাকবে তখন ওইটা হতে পারে, একটা থাকলে কিন্তু বন্ধনটা ঘুরে যেতে পারে, একটা থাকলে বন্ধন, কিন্তু যখন ডাবল থাকবে তখন এই বন্ধনটা ঘুরতে পারে না, এই যে ঘোরা যাবে না স্ট্রাকচারাল আইসোমারিজম হইতে হলে। তাই এই জিনিসটা আমি কিভাবে, আমি একটা এখানে কি কার্বন, কার্বন, এখানে CH2, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে CH2 হাইড্রোজেন, আর হচ্ছে আরেকটা দিব এখানে ডাবল বন্ড CH2, সি হাইড্রোজেন, CH2 হাইড্রোজেন। তাহলে আমার মূল চেন হচ্ছে এই যে এটা চেন, এই চেনে এই কার্বনের কথা যদি চিন্তা করি, এটা কিন্তু আমার যদি এটা যদি এখানে যদি ডাবল বন্ড না থাকতো তাহলে কিন্তু এটা ঘুরে যেতে পারতো, তাহলে এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, এরা একই স্ট্রাকচার হতো। কিন্তু যেহেতু এটা ঘুরতে পারে না, তার মানে কি এই সাইডে একটা ছোট মলিকুল, ছোট মলিকুল, এই সাইডে একটা বড় মলিকুল, এই কার্বনেরও এই সাইডে একটা বড় মলিকুল, এবং এরা ঘুরতে পারতেছে না। তাহলে জিনিসটা কি, এবং এই সাইডে কি হয়েছে, এইখানে একটা বড় মলিকুল, ছোট মলিকুল, এই সাইডে ছোট মলিকুল, বড় মলিকুল, কিন্তু দুটা দুটা ডিস্টিংক্ট স্ট্রাকচার হইল। তো এইটাকে বলা হবে যদি একই সাইডে পড়ায় চলে যায়, কিন্তু পরে দেখা যায় যে তাই ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা হলো তাইলে এই যে যদি একই সাইডে এই যে ইয়াগুলো থাকে, এগুলোকে বলা হয় সিস, আর এইগুলো এটাকে বলা হয় যে ভিন্ন সাইডে, এটা হচ্ছে ট্রান্স।